বদি ভাই একটা মেয়ের সাথে কথা বলছিল, তো বদি ভাই জিজ্ঞেস করলো তোমার কেমন ছেলে পছন্দ, তো মেয়েটি বলল কবি কবি টাইপের। তো সাথে সাথে বদি ভাই ডায়লগ দেওয়া শুরু করে, এখন আসি হে প্রিয় পরে হইবে বাত, জননী আমারে ডাকিতেছে খাইতে গরম ভাত। তো বদি ভাই একটা মেয়ের সাথে প্রেম করতো, নাম হচ্ছে পাখি, কিন্তু সমস্যা হলো পাখির বাবা অনেক বড় লোক আর বদি ভাই হলো গরিব মানুষ। তো বদি ভাই বললো দেখো পাখি, আমি তো গরিব মানুষ, তো আমি দুবাই যাই, যাওয়ার পর অনেক অর্থ ইনকাম করি, তারপর তোমার ফ্যামিলির সাথে ব্যালেন্স হলে আমি দেশে এসে তোমাকে বিয়ে করব। এই কথা বলে বদি ভাই দুবাই চলে গেল। তো তার 5 বছর পর বদি ভাই দেশে ফিরেছে, ফিরে গার্লফ্রেন্ডের মাকে গিয়ে বলছে কাকি কাকি পাখি কোথায়। তখন গার্লফ্রেন্ডের মা বলতেছে বাজান তুমি এতদিন পরে আইছো, তোমার পাখি তো ডিম পাইড়া দিছে। তো একজন অতি ভদ্র পুরুষ মানুষ জীবনে কি চায়? একটা বউ যে তাকে রান্না করে খাওয়াবে, একটা বউ যে তাকে আদর সেবা যত্ন করবে, একটা বউ যে তার শরীর টিপে দেবে, আর 3টা বউ একসাথে মিলেমিশে থাকবে। তো সেদিন দাদুর সাথে দেখা, বলছে সে এক দিন ছিল রে ভাই, 10 টাকা নিয়ে বাজারে যেতাম, 5 কেজি আলু, 2 কেজি মুসুর ডাল, 4 কেজি চাউল, আরো কত কিছু কিনে দামি লজেন্স খেতে খেতে বাড়ি আসতাম। এখন আর সেসব দিন নেই। তা আমি বলছি দাদু কেন জিনিসপত্রের দাম বাড়াই দিছে তাই? বলে না, চারিদিকে এত সিসিটিভি ক্যামেরা বসাই দিয়েছে, কাজ করতে পারি না। তো বদি ভাই দেখি মন খারাপ করে বসে আছে, তা আমি বলছি ভাই কি ব্যাপার, মন খারাপ কেন? কয় আর বলিস না, আমি তো বেড়াল পুষি, তাই পাড়ার লোকজন ধরে আমাকে আলাদা করে দিয়েছে। তাই আমি বললাম ভাই তা এটা ইংরেজিতে যদি তুমি বলো তাহলে কি হবে? বলছে ডিউ টু ক্যাট 1 রুম ফ্ল্যাট। তো বদি ভাই নতুন ভাতের হোটেল দিয়েছে, সেদিন রাস্তায় দেখা, তা বললাম ভাই ব্যবসা কেমন চলে? সেদিন দুপুরবেলা হোটেলে গেলাম, তোমায় পেলাম না। কয় ও তুই দুপুরবেলা গিয়েছিলি না, তো ওই সময় তো আমি হোটেল বন্ধ করে নিজে খেতে যাই। স্বামী মদ খায় এই অজুহাতে অনেক স্ত্রীকে চলে যেতে দেখেছি, কিন্তু স্বামী ঘুষ খায় এই অজুহাতে কোনোদিন কোনো মেয়েকে চলে যেতে দেখিনি। আজীব মেয়ে মানুষ। তো জ্ঞান জিনিসটা অনেকটা আন্ডার প্যান্টের মতো, থাকাটা বাঞ্ছনীয় কিন্তু সব জায়গায় দেখানো যায় না। তো বদি ভাই বাসে করে যাচ্ছিল, ঠিক এমন সময় একটা মেয়ে অনেকক্ষণ বদি ভাইয়ের দিকে ইমোশনালি তাকিয়েছিল। তো বদি ভাই আরো ইমোশনাল হয়ে গদগদ হয়ে মেয়েটার কাছে গিয়ে বলল, ম্যাডাম আপনি কি আমার প্রেমে পড়েছেন? আপনি কি আমাকে কিছু বলতে চান? তো মেয়েটা তখন বদি ভাইকে বলছে ভাই আপনার দ্বারা একটা ফলিতি নইব, অনেকক্ষণ হইতেছে, বমি বমি লাগতে আছে। তো বদি ভাই গবেষক হয়ে গেছে, কোত্থেকে একটা তেলাপোকা ধরে এনেছে। প্রথমে তেলাপোকার প্রথম 2টি পা কেটে দিয়ে বলল তেলাপোকা তুমি দৌড়াও। তেলাপোকা পিলপিল করে দৌড়ে পালালো। তারপর 3 এবং 4 নম্বর পা কেটে দিয়ে বলল তেলাপোকা তুমি দৌড়াও। তেলাপোকা তখনও দৌড়ে পালালো। এরপর 5 এবং 6 নম্বর পা কেটে দিয়ে বলল তেলাপোকা তুমি এবার দৌড়াও। তেলাপোকা এবার দৌড়ে পালালো না। তারপর বদি ভাই তার গবেষণাপত্রে লিখলো 6টি পা কেটে দিলে তেলাপোকা কানে শোনে না।